কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে, আমি তাকে কেন প্রোটেকশন দেব? গভর্নমেন্ট অনেক করেছে, এনাফ, এবার কিন্তু পেনাল্টি করব। দেখুন, যাদের বাড়িতে না চুরি চামারি কখনো হয়েছে তারা জানেন, মানে তারা আমি ঠিক বলছি কিনা মিলে নিতে পারেন। এই থানায় যদি তারা এফআইআর করতে যান তাহলে পুলিশ প্রথমেই কিন্তু প্রশ্ন করে সিসিটিভি আছে, সিসিটিভি ক্যামেরা বসাননি কেন? আমরা কি ঘরে ঘরে পাহারা দেবো? আপনারা যদি সতর্ক না থাকেন কী করে হবে? আচ্ছা, সিসি ক্যামেরা বসিয়ে কী হবে? যারা চুরি চামারি করতে আসছে তাদের দেখা যাবে, যদি না মুখ ঢেকে আসে সে তাহলে অন্য কথা, কিন্তু যদি মুখ ঢেকেও আসে তাহলেও চিহ্নিত তো করা যাবে, সংখ্যা জানা যাবে। কিন্তু সিসি ক্যামেরা থেকে তো হাত করা বেরোবে না, গুলিও ছুটবে না। সিসি ক্যামেরা শুধু দোষীকে চিনিয়ে দেবে, তাকে ধরার কাজটা তো সেই পুলিশকেই করতে হবে। কামারহাটিতে তো সিসি ক্যামেরা ছিল, সেখানে মারধরের ছবি তো দেখা গেছে, তাতে পুলিশ কিন্তু এখনও অভিযুক্তকে ধরতে পারেনি। এবার পুলিশ কি বলবে? আমরা কতজনকে ধরবো? আপনারাই ধরে নিন। মানুষই সেটা আবার ধরে নেবে নাকি? মানে পুলিশের কথা তো কেউ যদি সত্যি বলে ধরে নেন তখন কী হবে ভাবতে পারছেন? এই কামারহাটিতে আক্রান্ত ওই সায়নদীপের পরিবার কিন্তু এখন বলছে পুলিশ না ধরলে তারাই যা করার করবে। অর্থাৎ সায়নদীপের পরিবার বলছে তারা হাতে আইন তুলে নেবেন, মারের পাল্টা মার শুরু হবে। একটা সাধারণ পরিবার বলছে। ভেবে দেখুন, যদি এইভাবে মারের পাল্টা মারটাই নিয়ম হয়ে দাঁড়ায় আর নিয়তি হয়ে দাঁড়ায়, তাহলে পুলিশের কার্যকারিতা নিয়েই তো প্রশ্ন উঠে যাবে। আমি আপনি তাহলে কোথায় যাব? খোঁজার চেষ্টাই করছে না, সব থেকে বড় কথা খোঁজার চেষ্টা করছে। চেষ্টা করলে সব কিছু পাবে। পুলিশ সব কিছু জানে যে কি হচ্ছে না হচ্ছে, জেনেও কোনো কিছু স্টেপ নিচ্ছে না। যেদিনকে আমরা এফআইআর করতে গেছি সেই দিনকে পর্যন্ত দেখেছি জায়ন্ত সিংয়ে যে ছেলেদেরকে তুলে এনেছে, যারা এমনি ওরা কিচ্ছু করেনি, ওদেরকে বসিয়ে ওখানে চা খাওয়াচ্ছে বেলঘড়িয়া পুলিশেরই ওখানে অফিসাররা। প্রচণ্ড আতঙ্কে রয়েছে। অ্যারেস্ট না হয়, এরকম যদি দিনের পর দিন হয় আপনারা কী করবেন? যেদিকখানেই দেখতে পারবো নিজেদের আইন নিজেদের হাতে তুলে নেবো। কি জঙ্গা বলে তাকে ধরেছে আর কে সুদে তাকে ধরেছে, কিন্তু যে মেন কালপিট তাকে ধরুক। নির্দোষ নিশ্চয়ই পাওয়া যেত। আমার মনে হয় ওই এফআইআর করেছে বলে হয়তো কোনো কারণে সে সাইড হয়ে গেছে বা কোথাও ভয়তে পালিয়ে গেছে। ঠিক আছে, কারণ ওর নামটা মিথ্যা অভিযোগে এফআইআর হয়েছে। এফআইআর যখন হয় তখন নিশ্চয়ই পুলিশে তদন্ত করে তাকে খুঁজে অ্যারেস্ট করবে। ঠিক আছে, এবার ভুল এফআইআর করা হয়েছে দাদার নামে, যে ষড়যন্ত্র করে তার নাম বদনাম করার জন্য এসব করা হচ্ছে। খোঁজ নিইনি তা নয়, আমি ন্যাচারালি সবাইকে ফোন করে যাচ্ছি যে দাদার খবর কি বা কোথায় আছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল বাড়িতে। কি জিজ্ঞেস করলো? দাদা কোথায়, একই কথা। যদি আমরা জানতাম না ন্যাচারালি আমি কথা বলার চেষ্টা করতাম। বুম্বার সাথে আগের গণ্ডগোলে দাদা 3 মাস জেল খেটেছে, তো আজ পর্যন্ত কোনো মশা মাছি কিছু মারিনি, তাহলে ক্রিমিনালটা কেন? ধরে নিচ্ছি যে ওই মশা মাছি কিচ্ছু মারেননি, এবং যারা মশা মাছি জীবনে কোনো দিন কিছু মারেননি তাদের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ উঠতে শুরু করে, বা তাদের যদি ওই বললাম তো ক্যামেরায় তোলা ছবিতে দেখা যায়, তাহলে কি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন। 3 মাসের জেল খাটা আসামি এই জয়ন্ত সিং, পুলিশ যদি মনে করে যে থানায় অভিযোগ দায়েরের পর সে বাড়িতেই থাকবে, তাহলে তো সেই বুদ্ধির তারিফ করতে হবে। তাই জন্যই কি তারা বারবার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে। শুনলেন তো প্রিয়ান্তের কথা। ব্যারাকপুর কমিশনারেট কি জয়ন্তকে ধরতে পারছে না, নাকি সায়নদীপের পরিবারের সন্দেহটাই ঠিক? জয়ন্তকে ধরতে চাইছে না পুলিশ, এই অভিযোগ তো তারা করছেন। কেন? জয়ন্তের মাথায় কি কারো হাত রয়েছে? কাল জয়ন্তের সাথে মদন মিত্রের ছবি ভাইরাল হয়েছিল। মদন মিত্র বলেছিলেন যে তিনি বিধায়ক, তার সাথে কারোর ছবি থাকতেই পারে, কিন্তু সেটাই কি যথেষ্ট জোরদার একটা কারণ হতে পারে তাকে এরকমভাবে দেখে দেওয়ার? আজকে মদন মিত্র কিন্তু সন্দেহের তীরটা আবার সৌগত রায়ের দিকে ঘুরিয়ে দিয়েছেন, তার দলেরই সাংসদ। আমরা সৌগত রায়কে ফোন করেছিলাম, তিনি এখন এই নিয়ে কিছু বলতে রাজি হননি, কিন্তু তাতে কি আছে, মদন মিত্র তো বলছেন। বললাম না, বিরোধীদের পরিসর তৃণমূলের নেতারাই সবাই নিয়ে নিয়েছেন। অপরাধীকে যে আড়াল করার চেষ্টা করবেন, তার বাড়ির সামনে সত্যাগ্রহে বসবেন বলে ঠিক করেছেন মদন মিত্র, এবং তার সঙ্গে বলেওছেন যে সমাজ বিরোধী রুখতে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো পথে নামবেন না, তার দায়িত্ব সবাইকে নিতে হবে। খেয়াল করে দেখুন, মদন মিত্র এর আগে কাউন্সিলরদের সাথে জয়ন্তের যোগাযোগের কথা বলেছিলেন, আজ তীরটা তৃণমূল সাংসদ সৌগত রায়ের দিকে ঘুরিয়ে দিলেন। তীর যেদিকেই ঘোরার,
জয়ন্তকে কিন্তু তৃণমূলের সঙ্গে জুড়ছেন মদন মিত্রই। আরেকটা কথা, এবার গোটা বিষয়টা পুলিশ তার কাজ করছে না, তাদের করতে হবে, এই বক্তব্যগুলো যদি মদন মিত্র রাখতে থাকেন তাহলে তো তিনি বলছেন পুলিশ মন্ত্রীর দফতর কোনো কাজই করছে না। এ কথা তো বললাম না, ওই বিরোধী নেতাদের মুখে শোভা পায়। মদন মিত্রর মুখ থেকে এই সমস্ত কথাগুলো কেন বেরোচ্ছে, কি করে বেরোচ্ছে, আপনার এই বাবু। সৌগতদার অনেক বয়স হয়েছে, 80 বছর বয়স হয়ে গেল। এর আগে উনি প্রত্যেকবারই বক্তৃতায় দাঁড়িয়ে বলেছিলেন আমার এবারে শেষবারের জন্য মাটির পর মাটি দিতে হবে, আর লাগবে না। তো সৌগতদার 80 বছর বয়স, 80 বছরের একজন মানুষকে তো আমি অসম্মান করতে পারি না। তিনি বলেছেন, তিনি নিশ্চয়ই মনে করেছেন যে তিনি জেন বলে ছেলেটাকে সমাজবিরোধী বলেছিলেন, কিন্তু আমার কাছে সকালবেলা ওদের পাড়ার ছেলেমেয়েরা এসেছিল ছবি দিয়ে, এই যে সৌগত রায় জড়িয়ে হ্যান্ডশেক করছেন, এইটা কি সমাজ বিরোধীদের আলিঙ্গন? যে দুদিকে সমাজ বিরোধীরা দাঁড়িয়ে আছে, আলিঙ্গন চলছে? নাকি সৌগত রায় বুঝতে পারেন? উনি যদি না বুঝতে পারেন তাহলে ঠিক ওই রকমভাবে আমিও বুঝতে পারিনি। অপরাধী তুমি কার? ছবি দেখিয়ে লোকে বলছে তো মদন মিত্রের, আর মদন মিত্র বলছে এ তো সৌগতদারই হোক আর মদন মিত্রেরই হোক, তৃণমূলের। নিজের দল বা দলমত নির্বিশেষে নবান্নে বসে বলছেন যে যে যত বড় হোক কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে কাউন্সিলর এমএলএ বুঝবো না, অ্যারেস্ট হবে। আমার মনে হয় পুলিশ বোধহয় মমতা ব্যানার্জির ঠিক ব্যাপারটা বুঝতে পারছে না, মানে মমতা ব্যানার্জি কোথায় যেতে পারেন এই ধারণাটা ওদের নেই। এমন দিন আসতে পারে যে মমতা ব্যানার্জি যেমন করোনায় রাস্তায় নামে, তেমনি সমাজ বিরোধী রুখতে হয়তো মমতা ব্যানার্জি নিজের রাস্তায় নেমে যেতে পারে। ভবিষ্যতে যদি আবার ক্রাইম হয়, সেই ক্রাইমের পেছনে যে দাঁড়াবেন, আমি কিন্তু একদম তার বাড়ির সামনে গিয়ে সত্যাগ্রহ করব। তাতে দল যদি বলে, আমি বলবো আমারও তো কিছু করার নেই, আমারও তো কিছু কমিটমেন্ট, আই হ্যাভ সাম কমিটমেন্টস টু দ্য পিপল। মানুষের প্রতি কমিটমেন্ট থেকে মদন মিত্র সত্যাগ্রহে বসলে সেটা কিন্তু একটা দেখার মতো জিনিস হবে। আমি শিওর সেই 2008 সালে সিঙ্গুরে শেষবার সত্যাগ্রহ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরে ওই চিটফাট কেলেঙ্কারি এই সমস্ত বিভিন্ন ব্যাপারে গ্রেফতার হওয়ার পর তার সমর্থনে তার দল ধর্ণা দিয়েছিল ধর্মতলায়। মদন মিত্র শুধু নিজে ধর্ণায় বসার কথা বলছেন না, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর অপরাধী ধরতে রাস্তায় নামার কথা বলছেন। মানে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর অ্যাসাইনমেন্টটাও ঠিক করে দিচ্ছেন মদন মিত্র। খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রীর কাজটাও তো একটা অ্যাসাইনমেন্টই, জনতার দেওয়া অ্যাসাইনমেন্ট। আর মুখ্যমন্ত্রী রাস্তায় নামবেন এ কথা বলে মদন মিত্র কি পুলিশের ওপর চাপ বাড়াচ্ছেন, নাকি তাদের ওপর অনাস্থা প্রকাশ করছেন? মানে আড়িয়াদহে যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগটা ওই আক্রান্তের পরিবার তুলছে, সেটাই কামারহাটির তৃণমূল বিধায়কও তুলছেন। আবার যেখানে যেখানে প্রয়োজন নেই সেখানে কিন্তু আমরা দেখছি পুলিশ হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে। শুধু তাদের এরকম অনাস্থা আনলে, তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললে সেটা কি ঠিক? সিলেক্টিভ সক্রিয়তা আর কি। এই নবান্নে সাংবাদিক বৈঠকে নিজের দলের নেতাদেরই যেদিন ওই তুলোধনা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকটার লাইভ স্ট্রিমিং চলছিল, মানে সোশ্যাল মিডিয়ায় সেটা লাইভ দেখানো হচ্ছিল, সেখানে কমেন্ট করা যায় আর কি। সোশ্যাল মিডিয়ায় সেই লাইভ স্ট্রিমিংয়ের সময় মন্ত্রী অরূপ রায় আর তৃণমূলের এক নেতার বিরুদ্ধে জলাভূমি ভরাটের অভিযোগ তুলে বসেছিলেন এরশাদ সুলতান। তারপর কিন্তু তাকে লাফিয়ে ঝাঁপিয়ে গ্রেফতার করে ফেলে শিবপুর থানার পুলিশ। এরশাদের পরিবার আদালতে গেছিল, বিচারপতি অমৃতা সিনহা কিন্তু মামলাটা শুনে অবাক হয়ে গেছেন। এরশাদ লাইভ স্ট্রিমিংয়ে স্বাধীন সাধারণ নাগরিক হিসেবে মন্তব্য করলেন, আর তার জন্য তাকে গ্রেফতার হতে হবে। আর মন্ত্রী অরূপ রায় তিনি তো কোনো অভিযোগ করেননি, তাহলে কেন আগ বাড়িয়ে এরশাদকে গ্রেফতার করলো শিবপুর থানা? এই প্রশ্নগুলো কিন্তু বিচারপতি তুলেছেন। আমাদের কি মনে হচ্ছে জানেন তো, একেই কি বলে পুলিশের অতি সক্রিয়তা এবং সিলেক্টিভ সক্রিয়তা। কোথাও তারা অতি সক্রিয়, কোথাও নিষ্ক্রিয়। আজকে আড়ালে বসে কোথাও না, আমি নিশ্চিত এই রায়টা দেখার পর অম্বিকেশ মহাপাত্র, ওই যাকে ওই কার্টুন কেলেঙ্কারিতে অভিযুক্ত করে কেউ গ্রেফতার করেছিল পুলিশ, তিনি নিশ্চয়ই আজকে বসে বসে হাসছেন।